নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। সকালবেলায় উঠে পড়েছি, আয়েশার বাবা ঘুমোচ্ছে। তো আজকের আকাশটা মেঘলা বলে কোথাও কুয়াশার ছিটেফোঁটাও নেই, চারিদিকটা একদম মেঘে ঢেকে আছে যেন। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম, আর গতকাল ব্লগ দিতে পারিনি, খুব ব্যস্ততার মধ্যে সময়টা কেটে যাচ্ছে। তো প্লিজ একটু মানিয়ে নেবেন। এখন কয়েকটা দিন এরকম হয়তো একদিন পর দুদিন পর ব্লগ যাবে, তো প্লিজ পাশে থাকবেন। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু সাহায্য করবেন। তো এখন গিয়ে আয়ুষকে তুলবো, ওকে পড়তে পাঠাতে হবে, তারপর রান্নাবান্নার ভিডিও আছে, তারপরে সারাদিন কি করি কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে স্কুলে একটা মজার ভিডিও হবে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা খুবই খুশি, কয়েকজন গার্জেন মিলে আমরা করব, মায়েরা মিলে। তো প্লিজ সাথে থাকুন। উঠে পড়ো। আয়ুষ তো সারা বছর আমার সঙ্গে কষ্ট করে হেঁটে হেঁটে যায়, এই পরীক্ষার কদিন একটু সাইকেল পায় বেচারা। টাটা করে দাও আমাকে। টাটা। আমরা এখন স্কুলে বেরিয়ে পড়েছি। সকাল থেকে রান্না খাওয়া হয়ে গেছে, সব কাজ সেরে এবার স্কুলে বেরিয়ে পড়েছি। স্কুল থেকে আসলে তারপরে 2 মাস একটু রেস্ট নেব। আর ওরা শোনা সব রেডি? হ্যাঁ, চলো। গৌরব দাদারা দাঁড়িয়ে আছে। গৌরবদার মা 2 দিন ধরে জ্বর, তোমার যেমন ঠান্ডা লেগেছে গৌরব দাদার মারও আন্টি খুব অসুস্থ। আজকের কে যাচ্ছে দেখি। ওই কাশির আওয়াজ শোনো, কাশির আওয়াজটা আমরা অনেক দূর থেকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, কিরম আছে এখন শরীর? শাপলাগুলো আজকের মানে ফুটা বন্ধ হয়ে গেছে, অনেকটা বেলা তো, 11:30 বাজতে যাচ্ছে। আজকের একটা বিশেষ অনুষ্ঠান, আমাদের আশাদির দায়িত্ব ছিল এই যে নিয়ে এসছে মিষ্টি। বিশেষ একটা কাজ আছে আজকে। এখানে যত মানে যাদেরকে দেখতে পাচ্ছ সবাই গার্জিয়ান, সব বাচ্চাদের মা। তো সবাই বাচ্চা ঢুকি দিয়ে এখানে পরীক্ষার সময় সবাই আছে, তবে কেউ কেউ বাগানের দিকে আছে। আর আমাদের আজকে বিশেষ অতিথি হচ্ছে এই যে রনকের মা। রনকের মা হচ্ছে আমাদের একটা নতুন সদস্য আনছে। একজন সদস্য মানে আমরা যে কজন একসঙ্গে থাকি তার মধ্যে একজন সদস্য এখন উপস্থিত নেই। আমাদের অসুস্থ রুগী এধারে আছে। আমাদের সবার ছেলে ক্লাস 1-এ পড়ে, আর সম্পাদির ছেলে হচ্ছে ক্লাস 2-এ পড়ে। বেলাইন কিছুই না। এই যে হচ্ছে আমাদের নিরুপমাদি, ইনি হচ্ছে 2nd বার কনসেপ্ট করেছে। তো সেই জন্য আমরা আর কি সবাই মিলে আমাদের সামর্থ্য মতো, আমাদের এখানে কেউ কিন্তু কিচ্ছু করে না, সব 100 দিনের জব, স্কুলে বাচ্চা নিয়ে আসে আর যায়। এই হচ্ছে কাজ। তা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা মিষ্টি এনে ওকে খাওয়াবো। আর ঝুমা, যার কথা বারবার বলছি, ও নেই, ও কিন্তু পেঁপে এনে একদিন খাইয়েছে, ও একদিন কটবেল এনে খাইয়েছে। মানে সহেলির মা যে শাড়ি পরে আছে ওইটা সহেলির মা। হাত তোলো। অনেকগুলো লোক আছে বলে ওকে সামনে রেখে আমরা সবাই মিলে খাচ্ছি।
আমরা অ্যাকচুয়ালি গল্প করতে করতে ওর কাছ থেকে শুনে নিয়েছি ও কি খেতে পছন্দ করে, তো সেই অনুযায়ী আমি আর আশাদি মানে যে বের করছে আমরা দুজন মিলে মিষ্টি এনেছি। আর তার এর পরে হচ্ছে দুজনের বিবাহ বার্ষিকী উপলক্ষে খাওয়া আছে, সেই দুজন হাত তোলো। বিবাহ বার্ষিকীর খাওয়া হাত তোলো। আমাদের অনেকগুলো পার্টি আছে ছোট ছোট। ওই তো আলু কাবলি শিপ্রা ছিল না, স্বপ্নময় মা ছিল না, ফাঁকা ফাঁকা লেগেছে সবাই না খেলো। আজকে ঝুমা নেই, ফাঁকা ফাঁকা লাগছে। আগে তো ওরা ছিল না, আমার ফাঁকা ফাঁকা। এই আমি বর্ণর মা আর রনাকের মা, সাহেলির মা, এনে সাহেলির মা না, আমরা কিন্তু প্রতিদিন আছি। মাঝে মাঝে বাজারে যায়, তাও আবার বাজার একদিন গেছিল, তারপর দিন থেকেই ঝুমা আজকে নেই, ঝুমা এই কদিন টানা ছিল। বাহ, হেভি মিষ্টি এনেছে রে। এটা হচ্ছে আশাদির দায়িত্ব দেওয়া ছিল আনার জন্য। কালারটা হেভি, এটা কি নলেন গুড়ের রসগোল্লা নাকি? না, গুড়ের নয়, গুড়ের মনে করেছিল দাদা, কমলাভোগ টাইপের। কমলাভোগ টাইপের না? বলেছি আমাদেরও কিছু ছোটখাটো দাবি মানতে হবে, আমরা সারাদিন ফ্রি সার্ভিস দিই। একদম, আমি কি আর কোথায় কোথায় আমরা পাবো? এই মাঠটাতে আমরা বছরে একবার বসে খাই, সেই ইয়ের দিনে, ওদের যেদিন অ্যানুয়াল স্পোর্টস হয় সেই দিনে। আমাকে বলো। ওটার মধ্যে থাক। হ্যাঁ হ্যাঁ, ওখানে কত একটা বেশি আছে, থাক। হুম। প্লাস্টিকটা ওই জায়গায় এটা কি হচ্ছে? এরা কিন্তু খুব শান্তভাবে আছে ক্যামেরার সামনে, এরা কিন্তু কথা বলা শুরু করলে থামানো মুশকিল আছে, আর হাসি আর বন্ধ হয় না। আর এই যে ভদ্রমহিলা মাথা নিচু করে ফোন দেখছে, একে যদি একবার স্টার্ট করানো হয় থামানো মুশকিল আছে। আর এর স্টকে আছে যা। যাই হোক, আমরা সংসারে সারাদিন কষ্ট করি, কাজকর্ম বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাই, কিন্তু এখানে এলে যেন একটা সবাই মিলে একটা আনন্দের মধ্যে থাকি, একটা রিলিফ পাই। কিন্তু এই বছরে 3 বার পরীক্ষা হয়, তখনই আমরা থাকি, তাছাড়া তো আমরা থাকি না। সম্পাদির শরীর খারাপ। কতবার বললো বলো তো? মনে করে রাখতে হচ্ছে না। এবার রনক এবার নির্ভমাদির ঘরে একটা লক্ষ্মী আসুক, আমরা সবাই চাই লক্ষ্মী আসুক। আর এর পরে লক্ষ্মী আসুক আর নারায়ণ আসুক, যেই আসুক সুস্থভাবে আসুক, সেটাও জানাবো। একদম সুস্থ স্বাভাবিক আসুক, ছেলে মেয়েটা কোনো ব্যাপার না। এমনি ছেলে আছে তাই আমরা বলছি একটা মেয়ে হলে ভালো, ওরাও বলে, সবাই আশা করে। ও দারুণ, দাও আগে রনকের মাকে দাও। অনেকেই দুধের জিনিস পছন্দ করে না। দেখো এনার বিবাহ বার্ষিকী আছে, সে খাওয়াটা বাকি আছে, ওনার বিবাহ বার্ষিকী, ওদের আবার দুজনের বিবাহ বার্ষিকী 25শে নভেম্বর ছিল, কিন্তু আমরা প্রতি বছর ওটাকে সেলিব্রেট করি ছোট করে, ওরা খাওয়ায়, আমরা একটা করে গিফট দিই, ওর মধ্যেই পড়ে। মানে প্রতি বছর, মানে আমরা এখানে যতজন আছি আমাদের বন্ধুত্ব হচ্ছে 3 বছরের। হ্যাঁ, আমরা যে কজন আছি এখানে, আমরা প্রায় ম্যাক্সিমাম আমরা 3 বছরের বন্ধুত্ব, কারণ আমাদের বাচ্চারা এই স্কুলে 3 বছর করেই পড়ছে, এই 3 বছর। হ্যাঁ, আমার ছেলেও 3 বছর, আমরা তো সব কেজি 1 থেকে 3 বছর। এর আর হ্যাঁ, দ্রুন আর আয়ুষ একসঙ্গে ভর্তি হয়েছে বর্ণ। তো 2 বছর এদের বিবাহ বার্ষিকী আমরা পালন করেছি, আমরা খেয়ে পালন করেছি। এই সবাই খাও। হ্যাঁ, এইটা নিয়ে 3 বছর হবে, 2 বছর খাওয়া হয়ে গেছে, 3 বছরই খাওয়া হয়ে যাচ্ছে। এটা এখনো খাওয়া হয়নি, ধরবো না। খাও,
তুমি খাও। খাচ্ছি, আমি খাবো। ও অ্যাকচুয়ালি মিষ্টি খেতেই পছন্দ করে। অনেকে বাচ্চা এই সময় মানে প্রেগনেন্ট থাকলে অনেকে টক খায়, ঝাল খায়, ও সবাই সব রকম। ও খুব মিষ্টি পছন্দ করে, যার জন্য আমরা মিষ্টির ব্যবস্থা করেছি। এই সম্পাদি খাও। সম্পাদিকে কালকে মানে মুখের কোনো স্বাদ নেই বলে পেয়ারা খাওয়াচ্ছিলাম, ঝুমা পেয়ারা এনেছিল। আমরা কিন্তু ট্রিটমেন্ট নেই, যাতে কেউ দুর্বল না হয়, কারণ হাসিটা রাখতে হবে। বাচ্চা পড়াতে পারবে না তো রইলে। সেটাও একটা দিক। এখানে যে হাসির যে ওঠে, দুদিন হাসতে পারিনি। খাও এবার। মিষ্টি খেয়ে সবার মুখ মিষ্টি হয়ে গেছে, দুজন যাচ্ছে আবার চানাচুর আনতে। আমি একবারে দিলেই মনে হয় মিষ্টি খেয়ে মুখ মিষ্টি হয়ে গেছে, ঝাল করতে গেছিল এরা দুজন। দেখি কি নিয়ে এসছে, চানাচুরের প্যাকেট। মেয়েরা বেশি অংশ ঝালটাই টকটাই পছন্দ করে, খুব কম মেয়ে আছে মিষ্টি পছন্দ করে। তার মধ্যে এত বড় পাগল। আগের দিনে মটর 10 টাকার প্যাকেট বৈশাখের। চানাচুর বাড়িতে নিয়ে যাবে আবার কি? এনেছি। এই কিসে করে খাবে? হাতে বলছে আমার ঠোঙা। না, আমাদের ব্যবস্থা ভালো। সব ব্যবস্থাগুলো ভালো। না, বাজেট কম থাকলে কি হবে, ব্যবস্থা ভালো আমাদের। বাকি ঠোঙাগুলো কত করে? না 10 টাকা। এই প্রথমে বলে 5 টাকা পিস, আসল দরকার। আমিও বলি ঢেলে দিতে। ঝাল মটর কোথাও পেলাম ভালো বেদম খুঁজে খুঁজে মরে। আমাদের এই আশাদি কিন্তু খুব ভালো রান্না করে, আর ও টেস্ট ভালো বোঝে তরকারির, কোনটায় কোন মশলা দিলে ভালো হয়। কারণ ও যখন গল্প করে আমি ওর মুখের দিকে তাকিয়ে থাকি। ও কচুর লতি টতি এগুলো খুব ভালো রান্না করে, খুব ভালো রান্না। আছে বুঝলে? মাছ ধরে তরকারি থোড় আমার খুব প্রিয়। ভালো ভালো লাগে। হ্যাঁ, মাছ দিতে হয়। ধরে চপ না, ধর আমার নিরামিষ। নিরামিষ থোড় করলে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। পেঁয়াজ রসুন দিয়ে করলেও ভালো লাগে। হ্যাঁ, কিরম করে কাটো? আমার শাশুড়ি কেটে দেয়। কেন গোল গোল করে চাকা যেটা তরকারি হয় সেটা টুকরোটা পিসটা একটু গোল গোল মতন, আর যেটা চানাচুর টোঙায় টোঙায় ভাগ হচ্ছে। চানাচুরটা খুব ভালো। চানাচুরের যে ইয়েটা নাও সীমা 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 উনির ফর্দিটা ভালো লাগে। কাঁটা পাল্লা আছে, ওজন কিছু হবে। এই তুমি নাও না। দাও এই সীমা দি নাও দাও, থ্যাংক ইউ। ওয়েলকাম। এই ধরো কে নিবি নাও। শোনো নাও, আবার লাগলে আবার এখানে এই শিপ্রা কেমন টেস্ট? গাড়িটা ভালো। মিষ্টি মুখে সবারই দারুণ লাগবে। না এমনিও টেস্ট। এই ইয়ার মার এটা সবচেয়ে ভালো জিনিস, যে যে যাই আনুক সবাই খুশি মনে খায়, আনন্দ করে। আগের দিনও দুটো কোয়াট বেল এনেছে, সেটাই আমরা মেঘে এত ভক্তি করে গেছি, আশা দিচ্ছিল না, মিস করে গেছে। এই তুমি ছিলে, এই তুমি তো টক খেতে পারো না। আমারটা এই আমার আরেকটু দে, আমার কম হয়ে গেছে, আরেকটু দে। খাওয়া হয়ে গেছে আর নেই, আর নেই। ছিলাম না আমি। এটা ক্যামেরাম্যান আশা দি, যেটা দেখালো ওটা ক্যামেরাম্যান। হ্যাঁ ক্যামেরাম্যান বাবা রে, বলে আর নেই, এই আর নেই। না না, শৈলীর মা এনেছিল, এই যে ভদ্রমহিলা। ঠান্ডা লাগলো না, টক খেলে আবার বেশি ঠান্ডা লাগে। তুমি ছিলে না সেদিন? হ্যাঁ, তুমি ছিলে না। মিথ্যে কথা, তোর বাপি এসেছিল, জ্বর হয়েছিল। দারুণ হয়েছিল মাখাটা। আর ঝুমা, আমি অবাক, ওই টক ওতে আরো ঝাল নিয়েছে, ওটা চিনি দেয়নি, কাঁচা লঙ্কা ওইভাবে খেয়েছে। আর ও মানে যতটা বেল ততটা চিনি নিয়েছে। আর ও তো যতটা বেল ততটা চিনি। চিনি দিতে হয়, ভালো লাগে। একটু চিনি একটু অল্প দিতে হয়। ঝুমাকে দেখলে অবাক হয়ে যেতে। হ্যাঁ আমি বেল মাখালে আর চিনি বেশি দিই। একটু চিনি না হলে আবার ভালো লাগে না। অত লঙ্কা খেতে ভালো লাগে। বাদাম ছল করে চানাচুর তুলে নেব। সিসি ক্যামেরা আছে, ধরা পড়বে। আগের দিনের বাদামটা খারাপ হলেও খেয়ে নিচ্ছে, একাদশী না। একাদশীর বাদাম 4টে দোকান ঘুরে পেয়েছি। তা কি করবে, খাওয়া হবে না, নইলে পচা বাদামই খেতে হবে। ভালো না। এবারে যদি স্কুলে থাকি তাও কত করে নিয়েছে জানো? 18 টাকা শ নিয়েছে। ও বাবা, হেভি লাগে কিন্তু তরকারিটা। কি বাদাম বেটে
ওই সবজি রান্নাটা হ্যাঁ তো সবজি কিছু না, বাদাম বেটে আলু পটল দিয়ে তরকারি করবে, পেঁয়াজ ফোড়ন দেবে, না, আদা দেবে। আমাদের একাদশী সবজি দেখেছো আমি বললাম আশাদি জানে। আর পটল আলু যেরকম ভেজে নি নরমালি করবে, পেঁয়াজটা গোটা গরম না, পেঁয়াজ, হুম, পেঁয়াজ। গোটা গরম মশলা তেলে। মশলা, জিরে ফোড়নে দেবে, হুম, শুকনো লঙ্কা তোমার ইচ্ছা মতো দিয়ে দিতে পারো নামানোর আগে। আর সব যেরকম তরকারি করে সেরকম, আর বাদাম নামানোর গরম আগে মশলা একটু দিলে? গরম মশলা, হালকা একটু মিষ্টি, একটু মাখা মাখা করবে তরকারিটা, মানে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আইটেম আমরা জানি না। না আশাদি গল্প করে। আমার বর অর্ধেক সবজি খেত না, বিয়ের পরে সবাই বলে যে ও কোন সবজি খায় না, নেই সব সমস্ত সবজি। না, আমরা একাদশী রান্নাটা করতে জানি। কচু শাক করে না বলে, এই একাদশীর দিনে কুমড়ো আলু নিয়ে ওই যে সাদা তেল দিয়ে করা হয় গোটা জিরে ভালো আর হয় হ্যাঁ, ওটা কিন্তু গোটা 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 বাদাম দেয়, ওটা আমার ভাল লাগে। ওই যে বাদামটা নরম নরম মতো হয়ে যায়। আমি ঘি খেতে পারি না, তাই সানফ্লাওয়ার অয়েল খাই। ওটা দেওয়া যায়, সাদা তেল দেওয়া যায়। কুমড়ো আমি বাদাম পছন্দ করি না, আশাদিকে বাদামটা বেছে নিতে বললাম। বাদাম বাটা, লাল আলু দিই ওর মধ্যে। আমি একটা কথা বলি, বলো। কাঁচা লঙ্কা খেতে নেই, কালো ওই যে গোলমরিচ ওই গুঁড়ো করে খেতে। হ্যাঁ, কিসে? ওই একাদশীর দিনে ও আচ্ছা, কাঁচা লঙ্কা খেতে নেই কেন হতে পারে না, বহু বিষ ওর ভিতরে দানা দিই না। এই ওটা তো পঞ্চশস্যর মধ্যে পড়ে না। না আমার মারা খায় তো হ্যাঁ ও শাশুড়ি। জলটাই খায়। গোলমরিচ গুঁড়ো দেয়। আমার একটাই আফসোস থেকে গেল গো। কোনটা কোনটা? ওই একটাই আফসোস থেকে গেল, একটু লম্বা হলে বোধহয় বসিরহাট কলেজে এনসিসি ট্রেনিং দিতে। তোমার ভিডিওটা করে দিচ্ছে মাইকেরটা। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, মেয়ে মানুষ মানুষ হয়ে গেছে একদম বন্ধুরা। মানে ঠিক আছে সীমাদিন থেকে ফুল ট্রেনিংটা ওই বন্ধুরা, দর্শক মানে দুঃখটা তো জানলো। একদম। তোমার বর কত ফুট? এই 6 ফুট পার। 6.5 আছে। না, সাড়েটাই হবে। 6 পার হয়ে যাবে। আমাদের মেয়ের বাবা যিশু যতটা পেরেছে খেয়েছে, ঠোঙা মুড়িয়ে ব্যাগে ঢুকিয়েছে, আশা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিল। আবার বার করে দিই। এটাই সবচেয়ে ভালো হয়েছে। বন্ধ করে রাখলাম, আবার বলছি আই তো খাই, মন চাইছে খাই। হ্যাঁ আশা দিয়ে ওটা বন্ধ করে এবার একটা গান গাবে। হ্যাঁ কি গান? বলি তুই ওইটা করো। ও আবার বলে ভুল ভুল তুই ওইটা কর। আশাদির গান সবাই খুব ভালোবাসে, আমার দর্শক বন্ধুরা। শালিকগুলো দেখো। কি গান গাইবে বলো? যেটা তোমার সবচেয়ে প্রিয় গান। ওই গানটা করো। প্রচুর শালিক এসছে। এ ওদের দুটো দে, ওদের দুটো দে। ছড়িয়ে দিলে আসবে। চলে গেল রাগ করে। আমাদের একজন সদস্য কম ছিল, সে ওই যে আসছে। আজকে একদম পিছনে পড়ে গেছে বেচারি। আসো আসো আসো, তোমার ভাগ সব রাখা আছে। বসো বসো। তুমি এখানে কি হাই হাই রে মিস হয়ে গেল। তুমি তো সত্যি সত্যি ওই দিন আসুনি। বেল দেখো, বেল মাখা খেতে পারলে ভিডিও করছে। এই কি করব? আমরা সবাই খেয়েছি, তুমি না খেলে হয়? দিয়ে দাও। এই না, খেলেই আমাদের বিশেষ অতিথিকে দেওয়া হয়েছে। খাও খাও, আমরা সবাই খেয়েছি। আর এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম তোমার জন্য। আশা দি খেয়ে গেল। না না আমি খাবো। এই কেজি করে দেই, এই পেপারে দাও। এই পেপারটার মধ্যে পুরো বেঁধে দাও। অনেক তো খুঁজেছি, না পেয়ে তোমার দেখা, এত ভিড় তবু আমি আজ কেন একা, পথে ঠিকানা বুঝি খুঁজে পেলে না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না, কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। থ্যাংক ইউ, ওয়েলকাম। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। একমাত্র তুমি আমাদের ভিতরে গান করতে পারো, আমরা সব ঢেঁড়স।
পারি না, আমি পারি না গান করতে কোনোদিন। আমার চ্যানেল আমি এক লাইন গান গাইনি। এটা আমি অল্প একটু গাইলাম, কারণ পুরোটা গাই। আর গানটা আমার খুব ফেভারিট গান। আমার তো ভীষণ, আমি গাইছিলাম যখন বর্ণমা গায়িকাটা পুরো কেটে দিয়েছে, হ্যাঁ। আমার ভীষণ পছন্দ। ভীষণ, যেখানে হয় আমি খুব মন দিয়ে শুনি, খুব ভালো লাগে যখন দূরের থেকে ভেসে আসে, খুব ভালো লাগে গানটা। সবাই মিলে অনেক আনন্দ করলাম। আর এখন আমাদের সময় হয়ে গেছে পুচকুগুলোকে নেওয়ার, মানে 1:15 ছুটি হবে, 1:10 অলরেডি হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে উঠে পড়বো, আমাদের সবাই এখানে সমাপ্ত। এবার সবাই উঠে পড়েছি, মিটিং শেষ, সভা শেষ, আবার সোমবার। সাবধানে থাকবে, ভালো থাকবে। এই আর দরকার নেই, আবার সোমবারে দেখা যাবে।